সিরাজগঞ্জের যমুনার চর এখন সবুজের চাদরে ঢাকা এক বিস্তীর্ণ জনপদ। আগে সব চরে ছিল ধুধু বালুচর, কিন্তু সম্প্রতি যমুনা নদীর উজানে কাজীপুর থেকে ভাটির চৌহালি পর্যন্ত বিস্তীর্ণ চরে চাষ হয়েছে ধান, পাট, গম, ভুট্টা, কালাই, বাদাম, সরিষা, পেঁয়াজ, রসুন সহ নানা ধরনের ফসল। নদী ভাঙন কবলিত কৃষকের চোখে যেন স্বস্তির পরশ দিচ্ছে এসব ফসল। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। বসতভিটা হারিয়ে গেলেও এখানকার উৎপাদিত ফসল দিয়ে চলছে তাদের জীবন জীবিকা। মুক্তি পেয়েছে ক্ষুধা ও দারিদ্রতা। এবার আবাদের মধ্যে ভুট্টার আবাদ বেশি, ইরি ধান, কালাই, ফেসারি কালাই। ওই শাকসবজি তো সিজনে শেষ হয়ে গেছে, কিন্তু ওই জমিগুলোতে আমাদের এখনো বেগুন গাছ লাগানো আছে আর কি। চরের কৃষি আবাদকে আরো সমৃদ্ধ করতে কৃষি ঋণের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও বাজার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান এই অঞ্চলের কৃষকরা। যোগাযোগের রাস্তা তো তেমন নাই, এই যাতায়াতে কষ্ট, মানুষের মালামাল নেওয়া কষ্ট, কেয়ারিং খরচা করা কঠিন। এই যোগাযোগের ব্যবস্থার জন্য আমরা চর এলাকায় সুবিধাজনক করতে পারছি। তাছাড়া সরকার আমাদের তো ওই যে ব্যাংক লোন, এটাও আমরা করে দেয় না যে একটু ভালো করে আবাদ করব। চরের ফসল উৎপাদন বৃদ্ধি ও ফসলের ন্যায্য মূল্য সহ বাজার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই দুই কর্মকর্তা। আমাদের চর এলাকায় একটি প্রজেক্ট কিন্তু চলমান রয়েছে, সুতরাং চরের কৃষকরা কিন্তু এখন আর পেছনে পড়ে নেই। তারা আধুনিক কৃষি সম্পর্কে ধারণা লাভ করছে এবং সেটা তারা প্রয়োগ করে আমাদের কৃষিতে তারা অবদান রাখছে এবং আর্থিকভাবে তারাও সচ্ছল হচ্ছে। আমাদের একটা পার্টনার প্রকল্প আছে, তারপর চর উন্নয়ন প্রকল্প আছে। এগুলোর মাধ্যমে চরের কৃষকদেরকে সমিতির মাধ্যমে একটা নির্দিষ্ট পয়েন্টে তাদের পণ্যগুলোকে জমায়েত করে সেখান থেকে তারা যেন কোনো আড়তে দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।